नमस्कार बंधुरा होम रेसिपि कर्नारेर रान्नाघरे आपनादेर सबाइके अनेक अनेक स्वागत जानाई। आशा करी आपनारा सबाई अनेक भालो आछेन एबं सुस्थ आछेन। आजके आमी चले एसेछि आपनादेर माझे आरो एकटा नतुन रेसिपि निये, सेटा हलो हांडी चिकेन रेसिपि। এই রেসিপিটি খুব কম তেল মশলা দিয়ে ঘরে থাকা সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে স্বাস্থ্যসম্মতভাবে আপনারা বানাতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে কোনো এক্সট্রা মশলা ইউজ করিনি, ঘরে থাকা মশলা দিয়েই সুস্বাদুভাবে বানানোর চেষ্টা করেছি। চলুন রেসিপিটির জন্য কি কি লাগছে দেখে নিই। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি 1 কেজি। চিকেনটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে চিকেনটা ম্যারিনেটের জন্য একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের রসুনকে ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে আদা নিয়ে নিয়েছি কুচি করে। এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ গোটা জিরে। এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এখন আমি এখানে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এখন আমি এখানে সামান্য একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এই যে দেখুন আমার পেস্ট রেডি হয়ে গেছে। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ টক দই। এখন আমি এখানে দিয়ে দেব পেস্ট করা মশলাটা। এখন আমি এটাকে ভালোভাবে মেখে নিব। এখানে কিন্তু আমি 1 চামচের মতো সরিষার তেলও দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই যে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কমসে কম আধা ঘন্টার জন্য। যদি আপনাদের কাছে টাইম থাকে 1 ঘন্টাও রাখতে পারেন। আমি হাঁডি চিকেন চাপ বানাবো এইরকম একটা মাটির হাঁড়ি দিয়ে। আপনাদের যাদের কাছে পুরনো হাঁড়ি আছে তাহলে কোনো অসুবিধে নেই, কিন্তু যদি নতুন হাঁড়ি আপনারা কিনে এনে থাকেন তাহলে হাঁড়িটাকে পুরো রাত্রি জলে ভিজিয়ে তারপরে হাঁড়িটার ভিতরেও ভালোভাবে সরিষার তেল মাখিয়ে নেবেন এবং পিছন পাশটাতেও ভালোভাবে সরিষার তেল মাখিয়ে নেবেন। আমি এখানে হাঁড়িটা নতুন কিনে এনেছি। নতুন কিনে এনে পুরো রাত্রি হাঁড়িটাকে জলের ভিতরে ভিজিয়ে রেখেছি। তারপরে বালু দিয়ে এটাকে পুড়িয়ে নিয়েছি। এটাকে বালু দিয়ে পুড়িয়ে নিলে এটাতে ফাটার কোনো প্রকার চান্স আর থাকে না। কিন্তু আপনারা যদি নতুন হাঁড়ি পুরো ডাইরেক্ট কিনে এনে ধুয়ে যদি ওটাকে আপনারা আঁচে বসিয়ে দেন তাহলে কিন্তু ওটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এমনকি তেল দিলেও পুরো তেল ছিটকে ফেটে যায়। তাই এই প্রসেসটা করে নেবেন, আশা করি হাঁড়িটা আর ফাটবে না। এখানে আমি হাঁড়ির ভিতর ভাগটাকেও ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে চুলার আঁচে বসিয়ে দিয়েছি। এটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল। আমি কিন্তু প্রথমেই বলেছি আমি এখানে কোনো তেল মশলা বেশি ইউজ করিনি। আপনাদের যার যেমন প্রয়োজন ওই হিসাবে তেল দিয়ে নেবেন। আমি এখন এখানে দিয়ে দিলাম 2টো তেজপাতা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লং। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 5-6 টুকরো দালচিনি। এখন আমি এখানে দিয়ে দেবো 5-6টার মতো গোটা গোলমরিচ। এখন আমি এখানে দিয়ে দেবো একটা এলাচ ফাটিয়ে নিয়েছি ওর মুখটা। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। এখন আমি ফোড়নগুলোকে দিয়ে ভালোভাবে ফোটার জন্য ছেড়ে দেবো। ফোড়নগুলোর থেকে এই যে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কুচি করে কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকে আমি পুরো ব্রাউন করে ভেজে নিব। আমি পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব। এই যে পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি এখানে মিশিয়ে দেব আধা চামচের মতো নুন। নুন দিয়ে পেঁয়াজটা ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পেঁয়াজটা। এখন নুন মিশিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব।
সামনে পয়লা বৈশাখ আসছে, যারা খুব বেশি তেল মশলা যুক্ত খাবার পছন্দ করেন না, কম তেল মশলাওয়ালা খাবার খেতে পছন্দ করেন, তারা অবশ্যই আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল এবং খুবই দারুণ হয়েছিল। আপনারা যদি আরও কোনো নতুন নতুন চিকেনের রেসিপি দেখতে চান বা চিকেন চম্পারণ দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন, বা আপনাদের পছন্দ মতো যদি কোনো চিকেন রেসিপি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব বানিয়ে করে দেখানোর জন্য। আমি কিন্তু এর আগেও অনেক চিকেনের রেসিপি বা চম্পারণ মাটন শেয়ার করেছি। আপনারা যদি চান আমি তাহলে আমার ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব, চাইলে অবশ্যই দেখে নিতে পারেন চিকেন বা মটনের আরও অনেক রেসিপি। এই যে এখানে পেঁয়াজগুলো আমার পুরো ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এই তেলের সঙ্গে কাশ্মীরি রেড চিলি পাউডারটা প্রথমে দিয়ে দিলে মাংসের কালারটা কিন্তু দারুণ আসে। এখন আমি এখানে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনগুলো। ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে আমি পেঁয়াজ তেলের সঙ্গে ভালোভাবে চিকেনটাকে মিশিয়ে নেব। এই যে এখানে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে মিডিয়াম, পুরো গ্যাসের ফ্লেম পুরো লোতে করে, পুরো লোতে করে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট সেদ্ধ হওয়ার জন্য দেব। এটাকে কিন্তু 5 মিনিট অন্তর অন্তর একবার করে কিন্তু ঝাঁকিয়ে, নিচের দিক থেকে কিন্তু পুড়ে যাবে। এই যে ফিরে আসছি 20-25 মিনিট পর, দেখুন এটা হয়ে এসেছে, কি সুন্দর দারুণ কালারও এসেছে এবং সুন্দর গন্ধও বেরাচ্ছে। এখন আমি আবারও জাস্ট একটু খালি খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। কিন্তু আপনাদের সঙ্গে একটা এখানে টিপস শেয়ার করি, আপনারা কিন্তু হান্ডি চিকেনে এই যে এইরকম স্টিলের খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে চিকেনগুলো। এই যে এইরকম একটা কটন কাপড় দিয়ে এমনি ঝাঁকিয়ে নেবেন। এই যে আমি ঝাঁকিয়ে নিয়েছি। এখন আমি এটাকে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। এই যে দেখুন ফিরে এসেছি 5 মিনিট পর, চিকেনটা আমার হয়ে গেছে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে, সুন্দর বাঙালি রান্না দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যায়। এই যে লাস্টে আমি গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে নাড়িয়ে নিয়েছি। এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আজকের জন্য বন্ধুরা তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।